অঞ্জনেয়ায় বিদ্মহে মহাবলায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে জুলাই 2026 এবং বাংলার 4ঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র চিত্রা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে বপকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 35 মিনিট ও 57 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 18 মিনিট ও 39 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12টা বেজে 30 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 38 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 20 মিনিট ও 29 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 15 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময়টিকে আপনারা এড়িয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক এবং জাতিকাগণ, আজকের দিনটি আপনার জন্য শক্তি, সাহস এবং নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আজ আপনাকে প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নিতে হবে। চন্দ্রের শুভ প্রভাব আপনার মনকে সৃজনশীল করে তুলবে, আবার মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। তবে শনি এবং রাহুর সূক্ষ্ম দৃষ্টি কিছু ক্ষেত্রে ধৈর্য পরীক্ষা করতে পারে। তাই আজ তাড়াহুড়ো নয়, বরং বুদ্ধি, ধৈর্য এবং আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। আজকের সকালটি হতে পারে কিছুটা ব্যস্ত। ঘুম থেকে ওঠার পর থেকেই একাধিক কাজ আপনার সামনে চলে আসতে পারে, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনার মধ্যে আজ এমন এক কর্মশক্তি থাকবে যার সাহায্যে আপনি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিতে পারবেন। বহুদিন ধরে যে কাজটি আটকে ছিল সেটি আজ আবার নতুন করে শুরু করার সুযোগ তৈরি হতে পারে। গ্রহের অবস্থান বলছে আজ আপনার আত্মবিশ্বাসী হবে সবচেয়ে বড় সম্পদ। কেউ যদি আপনার কাজ বা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে তাহলে উত্তেজিত না হয়ে যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন। আপনার শান্ত আচরণই শেষ পর্যন্ত আপনাকে সম্মান এনে দেবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটের উপর শুভ। হঠাৎ কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা টাকা হাতে আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নতুন গ্রাহক বা নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে অবশ্যই সব দিক যাচাই করে নেবেন। আজ আবেগের বশে অর্থ ব্যয় করা ঠিক হবে না।
চাকরিজীবীদের জন্য আজকের দিনটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। অফিসে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল ধীরে ধীরে আপনার সামনে আসতে শুরু করবে। সহকর্মীদের সঙ্গে অযথা তর্কে না জড়ানোই ভালো। যারা নতুন চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজ আশার আলো দেখা যেতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তির মাধ্যমে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ দিয়ে থাকলে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে, বিশেষ করে অনলাইন ব্যবসা, পোশাক, খাদ্য নির্মাণ, ইলেকট্রনিক্স বা কৃষিজ পণ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পেতে পারেন। নতুন পার্টনারশিপের আলোচনা শুরু হতে পারে, তবে লিখিত চুক্তি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় আগ্রহ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। শিক্ষকদের পরামর্শ আপনাকে ভবিষ্যতের পথে অনেক সাহায্য করবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে প্রশান্তি পাবেন। কোনো ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বড়দের আশীর্বাদ আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে। দাম্পত্য জীবনের সম্পর্ক আরও মধুর হবে। জীবন সঙ্গীর কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেতে পারেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আনন্দময় হতে পারে। প্রিয় মানুষদের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, তবে অহংকার বা জেদের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে দেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জল বেশি করে পান করুন। বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন এবং নিয়মিত ঘুমানোর চেষ্টা করবেন। নিয়মিত হাঁটা এবং হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আজকের দিন আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ বাড়তে পারে। ভগবান শিব, সূর্যদেব অথবা শ্রী হনুমানজির নাম স্মরণ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সকালে সূর্যকে জল অর্পণ করলে কর্মক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা বাড়বে। কোনো গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবার আগে ভালোভাবে পড়ে নেবেন। আইনি বিষয় বা জমি সংক্রান্ত কাজে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। অসাবধানতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। বহুদিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সেই সাক্ষাৎ আপনাকে আনন্দ দেবে এবং ভবিষ্যতে নতুন সুযোগের পথ খুলে দিতে পারে। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বা বিদেশে কর্মরত তাদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে। ভিসা, চাকরি বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। গ্রহ নক্ষত্রের প্রভাবে আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। আপনি যেখানেই যাবেন মানুষ আপনার কথা মন দিয়ে শুনবে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের পরিকল্পনা এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করুন। আজ কাউকে অযথা বিশ্বাস করবেন না, বিশেষ করে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। প্রতারণার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। নিজের গোপন পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করে নেওয়া থেকেও বিরত থাকবেন। আজকের দিনে শুভ সময়ে আপনারা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন। বিকেলের পর কিছুটা মানসিক চাপ আসতে পারে, তবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের গ্রহগত অবস্থান বলছে জীবনে বড় পরিবর্তনের সূচনা খুব কাছাকাছি। আপনি যদি নিজের লক্ষ্য স্থির রেখে ধারাবাহিকভাবে এগিয়ে যান তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এমন কিছু সুযোগ পাবেন যা আপনার আর্থিক এবং সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। আজ নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্যের সমালোচনায় মন খারাপ না করে নিজের কাজের মাধ্যমে উত্তর দিন। মনে রাখবেন, সাফল্য সবসময় ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মানসিকতার ফল। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। একটি প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এতে মন শান্ত হবে। আগামী দিনের জন্য ইতিবাচক শক্তি লাভ করবেন। আজ যদি সম্ভব হয় কোনো অসহায় ব্যক্তিকে অন্ন, ফল বা বস্ত্র দান করুন। এই সৎকর্ম ভবিষ্যতে শুভ ফল এনে দিতে পারে। আজকের দিনটি আপনাকে শেখাবে যে জীবনের প্রতিটি বাধাই আসলে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তাই কোনো সমস্যাকে ভয় পাবেন না। আত্মবিশ্বাস, পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল এবং গেরুয়া।
শুভ সংখ্যা 9 এবং 1, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।